আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 17 জুন বুধবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, বর্ষার মেঘ বৃষ্টি, ভারী বর্ষণ, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ক্যালেন্ডারের পাতায় বর্ষাকাল আসলেও নেই কাঙ্ক্ষিত মেঘ বৃষ্টির দেখা। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এরই মাঝে মেঘ বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। আজ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা, দূর হতে পারে চলমান ভ্যাপসা গরম। 19 থেকে 22 জুন বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে মৌসুমী নিম্নচাপ। উপকূলে আঘাত হানতে পারে, বাড়তে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবণতা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 16 জুন মঙ্গলবার এবং আগামীকাল 17 জুন বুধবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বর্ষার ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে মৌসুমী বায়ুর প্রভাবে অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরে পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমী বায়ুর আগমন ঘটেছে, একই সঙ্গে কালবৈশাখী ঝড় কিন্তু বিদায় নিয়েছে। সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বর্ষাকালীন কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে তীব্র রোদের উপস্থিতি এবং সেই সাথে রয়েছে তীব্র অস্বস্তিকর ভ্যাপসা গরমও। তবে এরই মাঝে মেঘ বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এতে করে চলমান ভ্যাপসা গরমের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে ইনশাল্লাহ। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় রয়েছে এবং সেটা কিন্তু বাংলাদেশে আগামী 19 জুন থেকে 30 জুন বাংলাদেশে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। তবে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। এই মুহূর্তে যে জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। এই মুহূর্তে রাজধানী ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, কেন্দুয়া, ইটনা, বালাগঞ্জ, হবিগঞ্জ, জগন্নাথপুর এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে কোথাও কোথাও তীব্র বজ্রপাতও হচ্ছে। তাছাড়া এখানে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে সিংড়া, তারপর হচ্ছে পুঠিয়া, তারপর হচ্ছে আদামদিঘি, আক্কেলপুর এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে। তাছাড়া রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে শিবগঞ্জ, পাবনা এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার হচ্ছে, একই সঙ্গে ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। তাছাড়া দেখা যাচ্ছে খুলনা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলের দুই একটি জেলাতে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে। তবে খুলনা বিভাগের শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে অনেকটা পরিষ্কার হচ্ছে, একই সঙ্গে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাছাড়া দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, তারপর হচ্ছে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর সীতাকণ্ঠ, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে বর্ষাকালীন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই। তবে আগামী 19 জুন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে, তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে। এছাড়া এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে অনেকটা পরিষ্কার হচ্ছে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে নেই। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলের আকাশও অনেকটা পরিষ্কার হচ্ছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এবং বাংলাদেশের রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ এই মুহূর্তে অনেকটা পরিষ্কার রয়েছে।
তবে রাতের দিকে রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে রাত 9টা থেকে ভোর রাত 5টার মধ্যে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দেখা যাচ্ছে গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। তাছাড়া সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলে দুই একটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে রাত 12টা থেকে পরের দিন অর্থাৎ 17 জুন বুধবার ভোর 5টার মধ্যে। তাছাড়া দেখা যাচ্ছে ভোর 5টার দিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। এছাড়া সিলেট বিভাগে বিভিন্ন জেলাতেও এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 17 জুন বুধবার সকালের দিকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তারপর সকাল 10টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, মতিরাট এর আশেপাশ জেলাগুলোতে হালকা থেকে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে দুপুর 12টার মধ্যে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটাই আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তারপর সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে। এরপর দেখা যাচ্ছে রাত 10টা থেকে পরের দিন অর্থাৎ 18 জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, মাধান, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ধামরাই, তারপর ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে 18 জুন বৃহস্পতিবার ভোরের দিকে। তারপর দেখা যাচ্ছে সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 18 জুন বৃহস্পতিবার। তারপর দুপুর 12টা থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নাগারপুর, ফরিদপুর, সিরাজগঞ্জ, পাবনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে 18 জুন বৃহস্পতিবার রাত 9টার মধ্যে। পরের দিন অর্থাৎ 19 জুন শুক্রবার দেখা যাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দিন দেশের উপরে মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে, একই সঙ্গে দেশের উপরে আসতে পারে একটি ক্লান্তীয় বৃষ্টিপাত, যেটা রিমঝিম বৃষ্টিপাত বর্ষাকালীন হয়, সেই বৃষ্টিপাত কিন্তু দেশের মধ্যে প্রবেশ করতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অনেকটা বৃদ্ধি পাবে এবং যার ফলে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে 20 থেকে 21 তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তারপর 22 তারিখও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত চলমান থাকতে পারে। এরকম পরিস্থিতি আগামী 30 জুন পর্যন্ত চলমান থাকতে পারে। এর ফলে দেশের তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে প্রায় 80 মিলিমিটার পর্যন্ত। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জেলাতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সিলেট বিভাগের কোথাও কোথাও আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, হাওর অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পেতে পারে এবং সিলেট বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই আগামী 10 দিনে সিলেট বিভাগের বাসিন্দারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।